প্রথম ম্যাচে খানিকটা আশা জাগিয়েও শেষ পর্যন্ত সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাগাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ। প্রোটিয়া ব্যাটসম্যানদের বিপক্ষে টাইগার বোলাররা বুক চিতিয়ে লড়াই করলেও ব্যাটিং ব্যর্থতায় হার মানতে হয়। মূলত এই ম্যাচে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারাকেই দায়ী করলেন বাংলাদেশি ওপেনার। ফিল্ডিংয়ে বোলিংয়ে সেটা সাকসেস হতে পেরেছি, কিন্তু ব্যাটিংয়ের যে প্ল্যানটা ছিল আমরা সাকসেস সেটাই বলবো, কোনো ভুল ছিল সেটা বলবো, কিন্তু সাকসেস হইতে পারিনি। আমাদের যে প্ল্যানটা ছিল হয়তো বা সাকসেস হতে পারলে রেজাল্টটা আমাদের ফরে আসতো। তবে পরের ম্যাচে নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়াবে টাইগাররা, এমনটাই জানালেন তিনি। কারণ আমরা যদি নেক্সট ম্যাচে ওই সেম প্ল্যানে চলি, আমরা যদি সাকসেস হতে পারি তো অবশ্যই নেক্সট ম্যাচটা আমাদের ফরে আসবে। অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশ হারলেও বোলারদের প্রশংসা করেছেন প্রোটিয়া বোলিং কোচ। নিজেদের দুর্বলতা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে লড়াই জমিয়ে তুলবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা তার। বাংলাদেশ আগের চেয়ে অনেক উন্নতি করেছে। তাদের দলে বেশ কয়েকজন ভালো বোলার রয়েছে। আমার বিশ্বাস পরের ম্যাচে তারা ভালো করবে। প্রথম ম্যাচে ভালো নৈপুণ্য দেখিয়েছে বোলাররা, দ্বিতীয় ম্যাচে তাদের পাশাপাশি জ্বলে উঠবে সাকিব তামিমদের ব্যাট, এমনটাই প্রত্যাশা সকলের। মমিন রোহন, 21 টেলিভিশন, ঢাকা।